ফ্রিল্যান্সিং কি? এই ভিডিওতে একেবারে সংক্ষিপ্তভাবে আমি আপনাদের ফ্রিল্যান্সিং এর A to Z সবকিছুই বুঝিয়ে বলবো। চলুন একটি উদাহরণের মাধ্যমে বোঝানো যাক। ইনি হলেন মিস্টার ক্লায়েন্ট, যে একটি নতুন কাপড়ের ব্যবসা শুরু করতে যাচ্ছেন। এখন তার থেকে প্রথমে যাওয়া প্রয়োজন তা হলো একটি লোগো, কিন্তু তিনি এই ধরনের কাজ পারেন না, তাই এখন ওনার থেকে যাকে দরকার সে হলেন একজন গ্রাফিক ডিজাইনার। তাই তিনি একজন গ্রাফিক ডিজাইনের সাথে অনলাইনে কিংবা সরাসরি দেখা করে আলোচনা শুরু করলেন। মিস্টার ক্লায়েন্ট বললেন তার থেকে এমসি আইকনের একটি লোগো প্রয়োজন এবং এক সপ্তাহ পর ওনাদের প্রতিষ্ঠানের উদ্বোধন হবে, তাই 3 দিনের মধ্যে ওনার থেকে লোগোটি লাগবে যেন তিনি বাকি কাজগুলো সম্পন্ন করতে পারেন লোগোটি রেডি করে। আর পাশাপাশি এটিও বললেন যে ওনার বাজেট হলো 5,000 টাকা। এখন এখানে বিষয়টি খেয়াল করেন, এখানে নির্দিষ্ট একটি প্রজেক্ট আছে, তা হলো লোগো ডিজাইন করা। নির্দিষ্ট একটি ডেডলাইন আছে, তা হলো 3 দিন, এবং নির্দিষ্ট একটি পেমেন্টও আছে, তা হলো 5,000 টাকা। তার মানে ফ্রিল্যান্সিং এ তখনই হবে যখন কোনো একটি নির্দিষ্ট প্রজেক্ট থাকবে, নির্দিষ্ট ডেডলাইন থাকবে এবং ওই প্রজেক্টের বিনিময়ে নির্দিষ্ট একটি পেমেন্ট থাকবে। অর্থাৎ ফ্রিল্যান্সিং প্রজেক্ট বেসে হয়। এটি কোনো চাকরি নয়, এটি কোনো বিজনেস নয়, এটি হলো প্রজেক্ট বেসে ক্লায়েন্টের সাথে সরাসরি কাজ করা। অনেকে অনলাইন ইনকাম বলতে ফ্রিল্যান্সিংকে বুঝে, কারণ হলো এই ধরনের প্রজেক্ট ভিত্তিক কাজগুলো আমরা ম্যাক্সিমাম বাইরের দেশে ক্লায়েন্টদের সাথেই করে থাকি। তবে লোকাল ক্লায়েন্টদের সাথেও এটি হতে পারে। যখন কোনো একটি নির্দিষ্ট প্রজেক্ট নির্দিষ্ট অর্থের বিনিময়ে নির্দিষ্ট সময়সীমার মাধ্যমে আপনি করবেন, সেটি হলো ফ্রিল্যান্সিং। তবে এখানে অন্যতম আরেকটি শর্ত আছে, তা হলো স্বাধীনতা কিংবা ফ্রিডম। এটি নিয়েও বলি, ফ্রিল্যান্সিং যখন আপনি করছেন, ধরলেন আপনার 3 দিন সময় আছে। এখন কাজটিকে আপনি প্রথম দিন করবেন, না দ্বিতীয় দিন করবেন, না তৃতীয় দিন করবেন, সকালে করবেন না বিকালে করবেন, না রাত্রে করবেন, এগুলোর স্বাধীনতা আপনার থেকে আছে। এমনকি আপনি এটি আপনার কম্পিউটারে বসে করবেন, নাকি আপনার ল্যাপটপে বসে করবেন, আপনার বাসায় বসে করবেন, বন্ধুর বাসায় কিংবা রেস্টুরেন্টে কোথাও বসে কিংবা ছাদে বসে কোথাও বেড়াতে গেছেন সেখানে বসে করবেন, এটি স্বাধীনতা আপনার থেকে আছে। অর্থাৎ আপনি কখন করবেন, কোথায় বসে করবেন, এই ধরনের স্বাধীনতাগুলো আপনার আছে। এমনকি ওই কাজটির পাশাপাশি আপনি অন্য কারো লোগো ডিজাইন নিতেও আপনি পারবেন, কিংবা পাশাপাশি আপনি যে কোনো ধরনের কাজও আপনি করতে পারছেন। অর্থাৎ হতে পারে আপনি একটি চাকরিতে আছেন, চাকরির পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিংও করছেন। অর্থাৎ আপনার চাকরির সময়টা তো সীমিত থাকে, নির্দিষ্ট থাকে। যে সময়টা আপনি ফ্রি হচ্ছেন সেই সময় আপনি চাইলে ফ্রিল্যান্সিং কাজও করতে পারেন। আমরা এই ধরনের প্রজেক্ট ভিত্তিক কাজগুলো যেখান থেকে সংগ্রহ করে থাকি সেগুলোকে বলা হয় মার্কেট প্লেস, যেখানে মূলত ক্লায়েন্টদেরকে পাওয়া যায় কিংবা ক্লায়েন্টরা আমাদেরকে পায়। এই ধরনের কয়েকটি পপুলার মার্কেট প্লেস হলো ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, আরও অনেকগুলো মার্কেট প্লেস আছে। মূলত আপনি যদি একজন ফ্রিল্যান্সার হতে চান, তাহলে আপনার এমন কোনো স্কিল শিখতে হবে যেটি আপনি সার্ভিস হিসাবে সেল করতে পারবেন। যেমন আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখেন, আপনি লোগো ডিজাইন, ফ্ল্যাট ডিজাইন, ব্রোশিওর ডিজাইন, কিংবা ফেসবুক অ্যাড ডিজাইন, কিংবা থাম্বনেল ডিজাইন, কিংবা লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, এই ধরনের আরও অনেক ধরনের সার্ভিস আছে যেগুলো আপনি সেল করতে পারবেন। আপনি যদি ভিডিও এডিটিং শিখেন, আপনি লোগো অ্যানিমেশন কিংবা বিভিন্ন ধরনের ভিডিও এডিট করা, ওয়েডিং ভিডিও এডিট করা, এছাড়া প্রমোশনাল ভিডিও এডিট করা, আরও অনেক ধরনের ভিডিওর কাজ আছে যেগুলো আপনি অ্যাজ এ সার্ভিস সেল করতে পারবেন। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখেন, তাহলে ওয়েবসাইট তৈরি করে দেওয়া, মার্কেটিং শিখলে ফেসবুক মার্কেটিং কিংবা সেটা হতে পারে অন্য কোনো সাইটের মার্কেটিং, এই ধরনের আরও অনেক ধরনের কাজ আছে। মূলত আমাদের একটি স্কিল শিখতে হয়, যে স্কিলটি আমরা অ্যাজ এ সার্ভিস বিভিন্ন ক্লায়েন্টকে সেল করে থাকি। এইভাবে ফ্রিল্যান্সিং করা হয়। সো আমি যদি শর্টলি বলি, আপনার মূলত ফ্রিল্যান্সার হতে হলে যে কোনো একটি ডিমান্ডিং স্কিল নিয়ে আয়ত্ত করতে হবে, যে স্কিলটা আপনি সার্ভিস হিসাবে অর্থাৎ প্রজেক্ট আকারে নিয়ে সার্ভিস হিসাবে সেল করতে পারবেন। এই হলো ফ্রিল্যান্সিংয়ের সব কিছু। কোনো নির্দিষ্ট কাজ বা প্রজেক্ট নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্দিষ্ট অর্থের বিনিময়ে স্বাধীনভাবে করাকে ফ্রিল্যান্সিং বলে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।